মাফ 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমার সোহাগ মাখা ডাকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট পাচ্ছেন আপনারা নাকি? আচ্ছা, এবার মালিক পিছনের দিক থেকে তাকাচ্ছেন আর দেখতেছেন আল্লাহর বান্দা কি করে কাজ করে। একটা কর্নে নিলেন, নেওয়ার পর ওযুর পরে সুন্দর করে কি যেন দোয়া পড়লেন। দোয়াটা হলো বিসমিল্লাহ দোয়া। কুল্লু আমরিন জিবাল্লাহ ইয়াবুদু বিসমিল্লাহ ফাহুয়া আখতারাম। কোন ভালো কাজ যদি কোনো বান্দা আর বান্দি বিসমিল্লাহর সহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বিসমিল্লাহর সহিত বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলি সুবহানাল্লাহ। মায়েরা যদি রান্না বান্না করতে লাগে, বিসমিল্লাহ বলে রান্না করবে, বিসমিল্লাহ বলে চুলার ভিতরে আগুন জ্বলাবে, যে কোনো কাজ করবে বিসমিল্লাহ বলে, তাহলে বরকত দিবেন কে? জোরে বলেন, কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। তারপরে এবার কর্নে নিলেন, কর্নে নেওয়ার পর আস্তে করে উপরে থাকে ইট, ইটের উপরে যখন মশলা দেন, কি বলে মশলা দেন, বালু দেন, মশলা দেন বা বালু দেন, আর মুখ দিয়ে কি যেন পড়ে। আল্লাহর বান্দা বাড়ির ভিতরে চোখ খাড়া করে সুন্দর করে তাকায়া তাকায়া দেখে মশলা দেন আর বালু দেন, ইটার ধরতে হয় না, এমনিতে ইট এসে লেগে যায়। আল্লাহু আকবার। এমনিতে ইট এসে লেগে যায়। এই দৃশ্য দেখার পর বাড়ির ভিতরে আর লুকাইতে পারলেন না। পিছনের দিক থেকে এসে পিছনের দিক থেকে জাপটে ধরলেন আর বললেন, আপনি তো আল্লাহর ওলি, আপনি কেন আপনার পরিচয়কে গোপন করে রাখলেন? আপনি কেন বললেন না আপনি এত বড় আল্লাহর ওলি? আপনি কেন গোপন করে রাখলেন? লোকটাটা রেগে গেল। তার কারণ কোন মুখলেস ব্যক্তির, খালেস ব্যক্তির কোনো আমল যদি প্রকাশ পেয়ে যায় তাহলে সে কিন্তু বড় কষ্ট পায়। তার কারণ সম্পর্ক হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহু ওয়ালি উল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনার পর আমার
নেক আমলগুলো বেশি বেশি করবে, আমি তাদের ওলি হয়ে যাব, অভিভাবক হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে আমি সকলের বন্ধু হয়ে যাবে, ঘোষণা দিয়েছেন কে? ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদের অন্ধকার থেকে আলোর দিকে আমি আল্লাহ পাক নিয়ে আসবো। বাদশার সন্তান হয়েছে তো কি হয়েছে, সমস্যা নাই, তুমি কোরআন শরীফ নিয়ে এসেছো, কোরআনুল কারীমের সূরা তুমি তেলাওয়াত করো। কিন্তু ওই বান্দাটা অনেকগুলো সূরা তেলাওয়াত করতেন, তার ভিতরে একটা সূরা আছে কোরআনুল কারীমের, যেই সূরাটা আল্লাহর কোনো বান্দা আর বান্দি যদি দিনে অথবা রাতে একবার তেলাওয়াত করে, ওই বান্দা বা বান্দি মৃত্যুর পর আল্লাহ পাক তার কবরে কোনো আযাব হবে না। বলুন তো দেখি সেই সূরার নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কি সকলেই পড়তে পারেন? হ্যাঁ, তিনটা জিনিসের দিকে তাকাবেন, আপনার চোখ দ্বারা সবসময় সওয়াব কামাই হতে লাগবে। কয়টা জিনিস? সালাসাতুন নাযার আশিয়া। প্রথম নাম্বার হচ্ছে নাযারাতুল ইলাল কাবা। কাবা শরীফে, মক্কাতে হজ করতে যায় না মানুষ, এই কাবা শরীফের দিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটা বান্দার বান্দি যতক্ষণ কাবার দিকে তাকাবেন সবসময়কার জন্য সওয়াব লিখবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? দুই নাম্বার হচ্ছে নাযরাতু ইলাল ওয়াজহি ওয়ালিদাইন, যে ওয়াজটা একটু আগে করলাম, বাবা মার দিকে যতক্ষণ তাকাবেন একটা বার করে নেক দৃষ্টি দিবেন, একটা করে নফল কবুল হজের সওয়াব দান করবেন, তিনি কে? আল্লাহ। তিন নাম্বার হলো নাযরাতু ইলাল মুসহাফ, কেউ যদি কোরআনুল কারীমের দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অক্ষরে অক্ষরে তার জন্য আমি সওয়াব লিপিবদ্ধ করে দেই। চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো 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 ইয়া ইলাহি আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধুই কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো। সকলে বলি মারহাবা। আর একটু জোরে সকলে বলি মারহাবা। কয়টা জিনিসের দিকে তাকালে সওয়াব? তিনটা। আস্তে বলবেন না, জোরে বলেন। কয়টা? তিনটা। প্রথম নাম্বার কি? কাবা। কাবা। দ্বিতীয় নাম্বার কি? বাবা মা। তৃতীয় নাম্বার কি? কোরআন। কোরআনুল কারীম। যেই বাড়ির ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত হবে, দরিদ্র মানুষ তো বেশি, একটা সূরা প্রত্যেক দিন নামাজের পর মা বোনরা বিশেষ করে পড়তে হবে। ঈশার নামাজ, ফজরের নামাজের পর সূরা ওয়াকিয়া। কি সূরা? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। দারিদ্রতা কোনোদিন আপনার বাড়ির ভিতরে উকি ঝুঁকি পর্যন্ত দিবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, যে বাড়ির ভিতরে সন্তান কাঁদে, মানুষ জাদু টোনা বানা করে, কামাই করে অনেক বেশি কিন্তু বরকত নাই, আছে না নাই? অনেক কামাই করে, ছেলে 1 লক্ষ টাকা বেতন পায়, মেয়ে পায়, জামাই করে, আমি করি, সব করি, কিন্তু যাই করি তাই করি, সব কিছুতেই কেমন যেন আমরা বরকত শূন্য হয়ে থাকি, বরকত নাই। এরকম আছে না নাই? বিশ্বনবী বলেন, যেই বাড়ির ভিতরে সূরাতুল বাকারা
তেলাওয়াত করা হবে প্রথম রুকু পর্যন্ত। সেই বাড়ির ভিতরে কমসে কম 3 দিন পর্যন্ত আল্লাহর রহমত থাকবে, কোনো বরকতের কমতি হবে না। এই যে এক মানুষ আরেক মানুষকে জাদু টোনা বানা করে, বান মারে, মাথা ঘোরায়, হঠাৎ করে লাখ মুখ দিয়ে রক্ত উঠে মরে যেরকম আছে না নাই? মানুষ মানুষকে সহ্য করতে পারে না, শত্রু বেশি। ভালোভাবে চলবেন, আপনি সবসময়কার জন্য আমল করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আবার সূরাতুন নাস পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আবার সূরা ফালাক পড়বেন, নাস, ফালাক, ইখলাস, এগুলো পড়ে দম দিবেন। বিশ্বনবী কষ্ট পাচ্ছেন আপনারা? বিশ্বনবীজির কাছে একজন সাহাবী আসলেন, চুলগুলো কোকড়ানো, পাগুলো ফাটা, বলছেন হুজুর শরীরের ভিতরে শান্তি পাই না, মনের ভিতরে অশান্তি, কি করে জীবন যাপন পারি করব, আপনি একটু বলে দেন, আপনি কিছু আমল বলে দেন। বিশ্বনবীজি বললেন প্রতিনিয়ত এই 3টা সূরা তেলাওয়াত করবা। এই 3টা সূরা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট সব দূর করে দেবে। যখন থেকে করা শুরু করে দিয়েছেন তখন থেকে নিয়ে শুরু করে 1 সপ্তাহ পর এসে সাহাবীকে বলছেন, ও সাহাবী তোমার আর দুঃখ কষ্ট আছে? কয় হুজুর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলে। সূরা কয়টা? জোরে বলেন কোন সূরা? 3 সূরা। প্রথম সূরা কি? সূরাতুল ইখলাস। জোরে বলেন সূরাতুল ইখলাস, তারপর সূরাতুল ফালাক, তারপর সূরাতুল। এই 3টা সূরা যদি কেউ একত্রে পড়ে কোন নামাজের পরে, বিশেষ করে ফজরের পর অথবা এশার পর পড়ার সঙ্গে সঙ্গে এমনি করে দম দেয় বাদ থেকে মাথা পর্যন্ত, তাহলে কোনো ব্যক্তি জাদু টোনা বানা কিছু করলে এগুলো কাজে লাগবে না। জাদু টোনা বানা করলে কাজে লাগবে না। জাদু টোনা বানা করলে কোনো কাজে লাগবে, বরং সে উল্টা তারই হবে। তার কারণ রহমতের ফেরেশতা সে চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরবে। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। আর একটু জোরে সকলে বলেন সুবহানাল্লাহ।